শেষ 6 টি-20 ম্যাচের 3টাতেই করেছেন হাফ সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে যার সংখ্যা আরও বেশি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের পর টি-20তেও আছেন দারুণ ছন্দে। সৌম্য সরকার যেন এখন বাংলাদেশের বিরাট কোহলি। প্রতি ম্যাচেই করছেন রান, দিচ্ছেন আস্থার প্রতিদান। আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি হতে পারেন টাইগার দলের বড় আস্থা। সৌম্যের এমন ধারাবাহিকতা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সৌম্য সরকার যেই নামটার সঙ্গে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জড়িয়ে আছে অনেক আবেগ, প্রত্যাশা ও ভালোবাসা। এ যাবৎকালে যত ক্রিকেটার এসেছে দেশের ক্রিকেটে, তাদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান ও সামর্থ্যবান ক্রিকেটার ধরা হয় তাকে। কিন্তু মাঝের সময়টায় অধারাবাহিকতার বলি হয়ে হারিয়ে যেতে বসেছিলেন তিনি। দল থেকেও কয়েকবার বাদ পড়েছেন অফ ফর্মের কারণে। তবে এবার আবারও ফিরেছেন নিজের চেনা ছন্দে। ধারাবাহিকভাবে এমন পারফরমেন্স করে যাচ্ছেন আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে। ওয়ানডে ও টি-20 যেই ফরম্যাটে মাঠে নামুক না কেন, সৌম্য এখন আগের চেয়ে বেশ পরিপক্ক। শর্ট সিলেকশন কিংবা অ্যাকুরেসি সব দিক থেকে এই ব্যাটার আগের চেয়ে করেছেন উন্নতি। এই যেমন সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 ম্যাচটাকে উদাহরণ হিসেবে বলা যায়। দিনের শুরুতে ক্যাপ্টেন লিটন কুমার দাস ও তানজিদ তামিম বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে টাইগার দলের ঢাল হয়ে দাঁড়ান তিনি। এমনকি একটা ছক্কা মেরে বল নিয়ে ফেলেন স্টেডিয়ামের বাইরে। এরপর গুদাকেশ মতির বলে টানা 2টা ওভার বাউন্ডারি মারেন এই ব্যাটার। পরিস্থিতি বিবেচনায় ব্যাট করার নতুন ভাবে রপ্ত করেছেন সৌম্য সরকার। কিছুদিন আগেই গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের শিরোপা জয়ের নায়ক হওয়ার পাশাপাশি জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। এছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন বেশ ধারাবাহিক। শেষ ম্যাচে খেলেন 73 রানের ইনিংস। এর আগে গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলেন 86 রানের অপরাজিত ইনিংস। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে প্রথম টি-20তে করেন 32 বলে 43 রান। সৌম্যকে নিয়ে দেশের ক্রিকেট প্রেমীদের এত প্রত্যাশা করার সবচেয়ে বড় কারণ ব্যাট হাতে বেশ আগ্রাসীভাবে ব্যাটিং করতে পারেন তিনি, যেটা মাঝের সময়টায় দেখাতে ব্যর্থ হলেও নতুন করে এখন আবার নিজের ছন্দে ফেরার আভাস দিচ্ছেন। এই যেমন নিজের শেষ 6 টি-20 ম্যাচের 3টাতেই করেছেন অর্ধশতক। এছাড়া সবশেষ 10 প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট ম্যাচে 7বারই করেছেন 20-এর উপরে স্কোর। স্ট্রাইক রেটও বেশ মানানসই। আর এমন একজন সৌম্য সরকারকেই তো চায় দেশের ক্রিকেট প্রেমীরা। ওপেনিং এ নেমে পরিস্থিতি অনুযায়ী কখনো ধীরগতির, আবার কখনো ব্যাট হাতে তাণ্ডব চালাবেন, এটাই প্রকৃত ব্যাটারের পরিচয়। এমন ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় বাজিমাত করতে পারেন এই বাহাতি। আইসিসির ইভেন্টের এবারের আসর বসবে পাকিস্তানে। সেখানে বাংলাদেশ দলের মূল ট্রাম্প কার্ড হতে পারেন সৌম্য। তার উপর টাইগারদের টপ অর্ডারের বেহাল দশার মাঝে একমাত্র আশার আলো হতে পারেন তিনি। এর বাহিরে যদি আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল ফিরেন, তাহলে আরো একবার এই জুটিকে দেখা যেতে পারে দেশের জার্সি গায়ে।